অশ্লীল ধরনের ভিডিও বানাতে প্রতিবাদ করায় মাথা ফাটল প্রতিবাদীর। ইউটিউবে অশ্লীল ধরনের ভিডিও বানাতে বাধা দেওয়ার প্রতিবাদে মাথা ফাটল প্রতিবাদীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায়। জানা গেছে, গোপেন কমেডি কিং নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কমেডিয়ান ভিডিও পোস্ট করা হতো, কিন্তু দিনের পর দিন ইউটিউব চ্যানেলে ডাবল মিনিংয়ের অশ্লীল ধরনের ভিডিও বানানোর অভিযোগ তোলেন ভিডিওতে অভিনয় করা এক নাবালক ছেলের মামা নীলকমল বিশ্বাস। ঘটনার সূত্রপাত গত রবিবার থেকে। নীলকমল বিশ্বাস অভিযোগ করেন, আগে হাসির মজার ভিডিও বানাতো, তখন আমার ভাগনাকে তেমন বাধা দিতাম না, কিন্তু বর্তমানে যে সমস্ত অশ্লীল ধরনের ভাষা প্রয়োগ করে ভিডিও বানানো হচ্ছে, যা পরিবারের সাথে বসে দেখার মতো ভিডিও নয়, তাই আমি আমার ভাগনাকে ভিডিও বানাতে বারণ করি। আমার ভাগনা ভিডিও বানাতে যেতে না চাইলে তারা তাকে বাইক দিয়ে ধাক্কা দেয় বলে অভিযোগ। এ সমস্ত কিছু রাতে শোনার পরে রাতে অভিযোগকারী নীলকমল বিশ্বাস ও তার বাবা গোপেনের বাড়িতে গেলে দু একটা কথা কাটাকাটি হয়। ঘটনাটি হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। এরপর গতকাল গোপেন এবং তার দলবল নিয়ে এসে আমার বাড়িতে আমায় খোঁজ করে। আমি বাড়িতে না থাকায় আমার বউকে এসে আমাকে প্রাণী মারার হুমকি দেয় বলে অভিযোগ নীলকমল বিশ্বাসের। তিনি আরও বলেন, বাড়িতে এসে বউ এবং বাড়িতে থাকা মা বাবাকে নোংরা ভাষায় গালিগালাজ করে। তখন আমি পাশের অনুষ্ঠান বাড়ি থেকে ছুটে আসলে ঘরে ঢুকতেই পেছন থেকে গোপেনের দলের ছেলেরা আমার মাথায় রড দিয়ে আঘাত করে। এরপর আমার বউয়ের গলায় থাকা রূপোর মালা ছিনিয়ে নেয় এবং আমার বাবা বাঁচাতে এলে তাদেরকেও ধাক্কাধাক্কি করে। গতকাল রাতে অভিযোগকারী নীলকমল বিশ্বাস এ সমস্ত কিছু চোপড়া থানায় লিখিত আকারে গোপেন ও তার দলবলের নামে এফআইআর করেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই গোপেন বিশ্বাস এবং তার দলবলের সাথে আমাদের প্রতিনিধি গোপাল সরকার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় কোনো যোগাযোগ করা যায়নি। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। ভাগনার বয়স হচ্ছে তোমার 12.5 বছর। তোমার ভাগনাটা ওই তোমার গোপেনের সাথে আর কি ভিডিও করতো, ভিডিওগুলো খারাপ ভিডিও করতো। আর তোমার ওই জন্যে ভাগনাকে বলছি কি এগুলো করতে হবে না, পড়াশোনার বয়স এখন, পড়াশোনা কর, ঠিক আছে। ভাগনা বলছে ঠিক আছে করবো না। ভাগনার এখন ভিডিও করতে যায় না, ওই জন্যে গোপেনের রাগ, ভিডিও করতে আসে না, ভিডিও করতে যায় না দেখে তারপরে তোমার কালকে হচ্ছে কি ভাগনার রাস্তা দিয়ে বাড়ির সামনেই আর কি দাঁড়াইছিল, বাড়িতে যাচ্ছিল, তখন তোমার ওই বাইক নিয়ে ওর গায়ের উপর দিয়ে বাইক উঠাই দিছে, গায়ের উপর দিয়ে বাইক উঠাই দিছে, পায়ে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে আমাকে আজকে বলছে যে মামা এরকম এরকম আমাকে গোপেন তোমার গাড়ি আমার গায়ের উপর দিয়ে উঠাই দিয়েছে, ভিডিও করি না দেখ এখন তোমার ওইটা। আমি তারপরে আমি গোপেনকে বললাম, গোপেন আর তোমার আরও কয়েকজন ছিল ওইখানে, যে আমি বললাম যে কী ব্যাপার, তোমার আমার ভাগনা করবে না, ঠিক আছে, তাই তো তোমরা এরকম এইভাবে করবা। এটা বলার পরে আমি ওইখানে একটু ইটি করে আসি, গরমাগরমি হচ্ছে একটু, ঠিক আছে। বাড়ি চলে আসি, বাড়ি চলে আসার পরে আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে আমি গেছি। বাড়ি থেকে গেছিলাম, আমার স্ত্রী বাড়ি ছিল, স্ত্রী বাড়িতে রান্না করতেছিল, তখন তোমার ওরা আর কি দল বাঁধতে আসছে, এক দল সব যে টিমের যে দল আছে ওই দল বাঁধতে আসছে, দল বাঁধতে আসে বাড়িতে আগে ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে তখন আমার স্ত্রী বাড়াইছে, স্ত্রী বাড়ানো ঘরে আগুন লাগাতে গেছে যখন, তখন আমার স্ত্রী বাড়াইছে, বাড়ানোর পরে বলে কি হয়েছে, আমার নাম ধরে ডাকতেছে, বলে ও কই, ওকে মার্ডার করবো। যখন এই কথা বলছে ও বাড়ি নাই, যখন এই কথা বলছে তখন আমার বউকে মারছে, আমার বউ চিল্লাচিল্লি, যখন আমি পাশের বাড়ি থেকে চিল্লানো শুনছি, আমার বউর চিল্লানো শুনে আমি দৌড়ায় আসছি, আসার সঙ্গে সঙ্গে আমার পিছন থেকে একজন গলা চিপে ধরছে, গলা চিপে ধরার পরে আমি যে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে দিয়ে আমার মাথার ভিতরে যে আঘাত করছে, তারপরে আর আমার কোনো সুযোগান ছিল না। মানে আপনার ভাগনা কতদিন থেকে এই জিনিসগুলোর সঙ্গে জড়িত, মানে রিলগুলো করতে? মোটামুটি 1 বছর। আপনারা জানতেন না? না, এগুলো আমরা জানতাম না। 1 বছর আগে ছিল, ওই টুকটাক হালকা পাতলা তোমার হাসি মজাক করতো, করাতে তখন আমরা বাড়ির থেকে বললাম যে এগুলো কি করতেছি, বলে এমনি তোমার তারপর দেখি আস্তে আস্তে জিনিসটা আর কি ভালোই তা 2-1টা ভিডিও দেখলাম, ভিডিওগুলো একদম ফালতু ভিডিওগুলো ফ্যামিলির সঙ্গে দেখা যাচ্ছে না। ফ্যামিলি যে একটা আমার যে ছেলে মেয়ে যে দেখবে ভিডিওটা, দেখা যাচ্ছে না ভিডিওটা, এরকম ফালতু ভিডিও।
তখন আমি ভাগনাকে ই করলাম, ভাগনা বলে যে ঠিক আছে আমি যাব না, আমাকে জোর করে নিয়ে যায়। আমাকে জোর করে নিয়ে যায়, এবার ডাকলে তখন আমাকে ডাকবি, দেখবো কে জোর করে নিয়ে যায়। মানে এই কে এই ভিডিওগুলো বানাতো? এই ভিডিও বানানোর মেন হচ্ছে গোপেন, বিশাল, এই দুজনই হচ্ছে মেন। এদের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে তোমার একজনের হচ্ছে তোমার ইসে আমাদের দুর্গাপুরে, আর একজনের হচ্ছে তোমার এই ইসে কালীতলা সুবলগঞ্জ। মানে এদের সঙ্গে আরো অনেকে যুক্ত, মানে হ্যাঁ, এদের সাথে আরো মোটামুটি 4-5 জন জড়িত আছে। আজকে কতজন গিয়েছিল মানে আপনাদের বাড়িতে? এটা 8-10 জন হবে। মানে ওদের উদ্দেশ্যটা কি ছিল, মানে কেন গেছে আর? ওদের উদ্দেশ্য আমার কেউ না, আমি একা, ঠিক আছে। ওই যে আমি শাসা ইয়ে করছি, বলে তুই আমাদের গরম দিবি, এত বড় ইয়ে, বাড়িতেই যাই পিঠে আসবো তোর। আগে ফোনও করছে আমাকে ফোনও করছে। আমার পাশের বাড়ি যে একটা ভাই আছে, ওই ভাইকেও ফোন করছে যে বাড়িতে যে আজকে পিটাবো, তোরা কেউ আগাবি না। মানে এরা কি মানে কোনো নেশা টেশা? হ্যাঁ, নেশা খায়। নেশা তোমার গাঁজা তো একদম কনফার্ম, সবসময় গাঁজা খায়, গাঁজা বিক্রি করে, তারপর ড্রাগসও খায়। নদীর ওখানে একটা ঘর বানায় নিছে, শ্মশানের যে নদীটা আছে, নদীর সাইডে একটা ঘর বানায় নিছে। ওই ঘরের ভিতরে মোটামুটি রাত 10টা অবধি আড্ডা, 10টা অবধি হয়। ওখানে গাঁজা খায়, গাঁজা বিক্রি করে, ড্রাগসও খায়। আপনার নাম? আমার নাম হচ্ছে নীলকমল বিশ্বাস, বাড়ি দুর্গাপুর। এ নিয়ে আমি এর আগেও একবার ইয়ে করছি, মোটামুটি এটা 2-3 বছর আগে, তোমার এই যে গাঁজা খাওয়ার ব্যাপারটা নিয়ে বলাতে এই আজকে যে মারার প্ল্যানটা, ওদের ওই 2 বছর আগের থেকে আমার উপরে রাগ। ওই যে 2 বছর আগে যে গাঁজা খাইতো তোমার, তখন আমি বলে দিয়েছিলাম যে এরকম যে তোরা এখানে এসে কিন্তু গাঁজা খাবি না, ইয়ে করবি না। আমার ওইখান থেকে আমার উপরে রাগ ওদের। আমার ভাগনা কালকে ভিডিও বলে করে, আমার ছোট ভাগনা কইছে আমি আর ভিডিও করব না, ওর জন্য ওর পায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিছে, তুই কেন ভিডিও করবি না। ওই যে ওর বাউ ভাঙা দিছে যারা ভিডিও করে ওরা। কারা ভিডিও করে কারা? সুবলগঞ্জের গোপেন, এই জায়গার বিশাল, আর ওর নাম যে কি গোবিন্দ সালের নামটা যে কি রোহিত, বিশাল, পান্তুষের শালার নাম জানো কি আমি জানি না, ওই তো গিরিধারী। ওরা ভিডিও করে, ওদের সাথে এই যে ভিডিও করে। এ কইছে যে আমি ভিডিও করব না তোদের সাথে, এর জন্য তুই কইছে তুই কেন ভিডিও করবি না, এর পায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিছে। ওর মামারে জানাইছে, তারপরে ওর মামা আজকে গেছে। ওরা সবাই ওই জায়গা বলে দারু খায় না কি গাঁজা খায় জানি না, সন্ধ্যাবেলা সবার ওই জায়গা আড্ডা। ওই জায়গা ওর মামা গেছে, আর কয়েকটা আমাকে ওই জায়গা ছেলে পেলে নিয়ে কইছে চল তো শুনে আসি ওরা কিসের নেগা। আমার ভাগ্নের বাবা নাই, আমার ভাগ্না 2টা ছোট ছোট, বাবা মারা যাওয়ার পর আমি আইনে মানুষ করতেছি, ওগো কেউ নাই। কেন আমার ভাগ্নের আজকে পায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিল, চাইয়ে ওগো কাছে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে বলে তুই একটা কথা কাটাকাটি হয়েছে নাকি, আমি তো জানি না, বাড়ি চলে আসছে, এই জায়গা ক্যাটারিং আছে, পাশের বাড়ি অনুষ্ঠান, এইখানে গেছে। তারপরে বলে ওরা ফোন করছে, ফোন করে উল্টা পাল্টা কইছে। সবাই কিন্তু ওই জায়গা ক্যাটারিং এ আছে, ক্যাটারিং গুলা শুনতেছে, ক্যাটারিং এর ফোনে ফোন করে ওরা দল পাকায় বাড়িতে আইছে। আমাদের বাড়ি কেউ ছিল না, আমি একা বাড়িতে, আমি রুটি বানাইতেছিলাম, আমি রুটি বানাইতেছি। তারপরে বাড়ি দল পাকায় আইছে, ওরা লাঠি টাঠি নিয়ে আইসে নাম ধরে ডাকতেছে, বলে ঘরের তে বাড়া। আমি রান্না ঘরের তে দৌড়াই বাড়াইছি, আমি কই কি হয়েছে, কেউ তো বাড়িতে নাই, আমার গাড়ি সাইকেল সব বাইরে ছিল, সব বাইরে ভাঙ্গে টাঙ্গে আমারে পিটাইছে, আমারে পিটাই পরে
অনুষ্ঠানের লোকজন সবাই আসে, আমার বড় দৌড়ায় আসে, আস্তে আস্তে ওর মাথা ফাটাই দিল। পাশের বাড়ির কাকিরা এসে ধরছে, ওর মাথা ফাটাই দিছে। এই মারপিট বাড়িতে মারপিট করছে, বেটা বউরে মারছে, অত যে আমারও একটা বাড়ি মারছে, আর আমার ছেলের তো এই অবস্থা। মানে কি কারণে, কি নিয়ে এই মারামারি? কি কারণে? ওই ছেলেরা ভিডিও করে, আমার এক নাতি ভিডিও করে। আচ্ছা, কালকের থেকে বলছে যে আমি আর করবো না তোদের সাথে, করবো না। কাদের সাথে করবে না? ওদের সাথে আর কেউ ভিডিও করবে না। গোপেনের সাথে করবে না। তবে ওই বলে কালকে ওর পায়ের উপর দিয়ে মোটর সাইকেল উঠে দিচ্ছে, ওই ছেলেটার পাও ন্যাংড়াচ্ছে এখন। আজকে কি হয়েছে? ওই নিয়ে আমি গেলাম যে কি ব্যাপারটা কি, ও কিছু বলে না। অন্য একজন আসে, আসা ওরা দুটা থাপ্পড় মারলাম যে তুই কালকে মোটর সাইকেল কেন উঠালি। আমি দুটো থাপ্পড় মারছি, থাপ্পড় মারি আমি চলে এসেছি। আসার পরে এই ঘটনা হয়েছে বাড়িতে। বাড়িতে কি ঘটনা ঘটেছে? বাড়িতে এই যে বেটার বড়কে মারছে, বেটার বড় হাত ভাঙিয়ে দিয়েছে, আর ছেলের মাথা ফাটাইছে, আমার একটা বাড়ি মারছে। কতজন মিলে এসেছিল? তা মনে হয় 10-15 জন হবে। 10-15 জন এসে বাড়ির উপরে মরে গেছে আপনাদের? হ্যাঁ। ভিডিও বানানো নিয়ে কি এই গন্ডগোল? হ্যাঁ, ভিডিও আমি ছেলেরা মানা করছি আমি যে ভিডিও তারা করিস না। ওই নিয়ে মানে গন্ডগোল? হ্যাঁ, ওই নিয়ে ও কেন করবে না, ওকে ধরে মারবে ওরা, ছেলেটাকে মারবে। ওই ছেলেটা ওই ধান পায়ে অবস্থা দেখে নেন। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি দুর্গাপুর। আপনার নাম? নিতাই বিশ্বাস। আমি গেছি, ওই আমার ছেলে গেছে দৌড়াইয়ে, আমি ওই ঠেকাই আনতে গেছি, আনতে যাইয়ে মানুষের মাথায় বাড়ি। কি হয়েছিল কি? আমি ওটা বলতে পারবো না, কোথাতে কি লাগছে না লাগছে। আমি দৌড়ে গেছি, যাইয়ে আমার ছেলেকে আনতে যাই, আমার মাথায় লেগে গেছে। পাশে কি মারামারি লেগেছিল? হ্যাঁ। কতজন ছিল ওরা? কতজন ছিল আমি বলতে পারবো না। আপনার পাশের বাড়িতে? হ্যাঁ। কোথায় এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দুর্গাপুর। মানে কি ঘটনা ঘটেছে আপনি জানেন না? এখন কি নিয়ে লাগছে ওটা আমি বলতে পারবো না। খালি মারামারি লেগেছে এটাই জানেন? আপনার নাম? শিকদার।